হ্যাঁ, কি বলছো তুমি? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। দেখো, তোমার ভাই কোনো কথা শুনে না, কোনো কাজকর্ম করবে না, আমি ওকে খেতে দিতে পারবো না। দেখো, আমরা এক মায়ের পেটে দু ভাই। ও তো পড়াশুনো করেছে, ভালো রেজাল্টও আছে, ও তো চেষ্টা করছে। চেষ্টা করছে। দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমার ভাইয়ের রান্না করতে পারবো না। দেখো, আমার কথা শোনো, ও তো চেষ্টা করছে, যখন চাকরি বাকরি পেয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না। দাদা, ওই দেখো, এসেছে তোমার ভাই। কোথায় গিয়েছিলি? এই তো একটা কাজের জন্য গিয়েছিলাম। হ্যাঁ, মুখে তোমার কাজ, শুধু দুষ্টমতি, এদিকে ওদিকে ঘুরবে, এই পাড়ায় ও পাড়ায় থাকবে, ঘরের কোনো কাজ করবে না। আমার একদম ভালো লাগছে না। কিন্তু শোনো, তোমার ভাইকে আমি খেতে দেবো না। এই যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও ঘর থেকে। বৌদি, বৌদি, তুমি আমাকে তাড়িয়ে দিতে পারছো? না, তাড়িয়ে দেবে না, তোমাকে যত্ন করব। যাও, যাও বলছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি বৌদি। আমি যদি সরকারি চাকরি জোগাড় করতে না পারি, আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবো না। আর যেদিন সরকারি চাকরি পাবো সেই দিন আমি আসবো, এছাড়া আসবো না। আমি চললাম। এই ভাই, ভাই কথা শোন। ছি ছি, এ তুমি কি করলে? ভাইটাকে এমনি ভাবে তাড়িয়ে দিলে। ভালো হয়েছে, এবার দেখবে নিশ্চয় একটা কাজ জোগাড় করে নেবে, কোনো চিন্তা করো না। আরে আমি তো আছি, ও নিশ্চয় একটা কাজ বের করে নেবে, দেখবে। আচ্ছা, যা হোক, তোমার মুখে ফুলচন্দন পড়ুক। যদিও চাকরি পায় তাহলে খুব ভালোই হবে। অফিসে এসে নিশ্চিন্তে বসতে পারি না। সব সময়ের জন্য কেউ না কেউ এসে বিরক্ত করছে, চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও। আরে চাকরিটা দেবো কোত্থেকে? হুম, আমিও তো দেখছি সবসময় যেন লোক আসছে চাকরির জন্য। স্যার, স্যার, কে? স্যার, স্যার, একটা চাকরি দেন আমাকে, একটা চাকরি আমাকে। আরে এই সরে যাও, সরে যাও ওখান থেকে। চাকরি নেই একদম, চাকরি দেবো কোত্থেকে? না স্যার, স্যার একটা চাকরি দেন স্যার, স্যার একটা চাকরি দেন। আমি তো ইন্টারভিউ দিয়ে গিয়েছিলাম, আমি তো পাস করেছি। আরে আপনার মতো বহু ছেলে এখানে এসেছে, ইন্টারভিউ দিয়েছে, হ্যাঁ, কারোর চাকরি হয়নি। জান আপনি? না স্যার, স্যার চাকরি আমাকে দিতে হবে, তা না হলে কিন্তু আমি এখানে ধর্নায় বসবো, হ্যাঁ অনাশনে বসবো। চাকরি আমাকে দিতে। দেখো তো, আরে বললাম তো, চাকরির জন্য এখানে বহু লোকে এসেছিল, কারুর চাকরি হয়নি। না স্যার, 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 স্যার আপনার দুটি ভাই বড়ি যে কোনো একটা সরকারি চাকরি। আরে আপনাকে বেতন দিতে হবে না স্যার, স্যার আপনাকে বেতন দিতে হবে না, শুধু একটা চাকরি। স্যার, আরে বেতন দিতে হবে না, একটা চাকরি দিয়ে দেন। হ্যাঁ, বেতন দিতে হবে না, সরকারি চাকরি? আচ্ছা, ওইটা কি পাগল নাকি? আরে বলছি যখন দেন না। আচ্ছা ঠিক আছে, শোন, এদিকে আয়। তোকে আমি একটা সরকারি কাজ দিচ্ছি। এই গ্রামে হোক শহরে হোক, সব জায়গায় ঘুরে ঘুরে ইঁদুর মারবি। হ্যাঁ, যেখানে ইঁদুর দেখবি সেখান থেকে ইঁদুর মারবি। স্যার, আমি যে সরকারি চাকরি করছি এর একটা প্রমাণ তো চাই, একটা আই কার্ড দেন। আবার আই কার্ড দিতে হবে? ঠিক আছে ম্যাডাম, এক কাজ করুন, ওকে একটা সার্টিফিকেট দিয়ে দিন, একটা আই কার্ড দিয়ে দিন। শোন, কোনো গ্রামে যেন ইঁদুর না থাকে, ঘুরে ঘুরে সব ইঁদুর মেরে ফেলবি, কেমন? স্যার, স্যার আমাকে বাঁচিয়েছেন, একটা সরকারি চাকরি দিয়েছেন, হ্যাঁ, এটাই আমার যথেষ্ট। হ্যাঁ, এইবার শুধু আই কার্ড আর ওই মানে আই কার্ডটা দিয়ে দেন ম্যাডাম। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য আই কার্ড নিয়ে আসছি। আই কার্ডটা দাও না, সরকারি চাকরি, কিভাবে ইনকাম করতে হয় সেটা আমি বুঝবো। এই নিন, এটা হচ্ছে আপনার আই কার্ড। আচ্ছা স্যার, স্যার আমাকে বাঁচিয়েছেন স্যার। হ্যাঁ, এতদিন সবাই আমাকে বেকার বেকার বলে লাঞ্ছনা গঞ্জনা কত কিছু করতো, কত মেয়ে ছেলে আমাকে দেখে টিটকারি ফিটকারি করতো। এবার আমি বুক ফুলিয়ে বলতে পারবো আমি সরকারি চাকরি করছি। আসছি স্যার, আসছি স্যার। হ্যাঁ এসো। আচ্ছা, এটা পাগল নাকি বিনা পয়সায় সরকারি চাকরি করছে? সত্যি?
আমার মনে হচ্ছে এটা একটা বোকা। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। হ্যাঁ চলো। ওই তো ওই একটা তিনতলা বিল্ডিং দেখতে পাচ্ছি, ওই বাড়িতে যাই। অনেক ধনী আছে, ওখানে গিয়ে আমার প্রথম কাজটা স্টার্টিং করতে হবে। বাড়িতে কে আছে? বাড়িতে কেউ আছেন? কে? একটু এদিকে আসবেন। কি হচ্ছে? এই বাড়িটা কি আপনার? হ্যাঁ আমার বাড়ি। কেন? বলছিলাম আপনি কি ফলো করেছেন আপনার ঘরের নিচে মানে কত ইঁদুরের গর্ত? দেখেছি। তাতে কি হয়েছে? আচ্ছা আমার এই আই কার্ডটা দেখেছেন? এই দেখুন এই আই কার্ডটা, আর এই দেখুন আমার সার্টিফিকেট। আমি একজন সরকারি লোক, আমি ইঁদুর মারা ডিউটি করছি। আপনার ঘরের নিচে অনেক ইঁদুর আছে, এই ইঁদুরগুলো মারতে হবে বুঝলেন? তাই আপনার এই বিল্ডিংটা ভাঙতে হবে। এই আপনি কি বলছেন? আমার এত বড় বাড়ি। হ্যাঁ বুঝতে পারছেন না? এই বাড়ি ভেঙে এই ইঁদুর সব মারতে হবে। ওই দেখুন আমার জেসিবি সব দাঁড়িয়ে আছে। এই তোমরা জেসিবি নিয়ে এখানে চলে এসো। এই ভাই 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 একটুখানি অপেক্ষা করুন, একটুখানি। বলছিলাম কি এই বাড়িটা সত্যি সত্যি ভাঙতে হবে। আরে ভাঙতে হবে মানে? আমার যে ডিউটি তোমার পালন করতেই হবে। হ্যাঁ এই বিল্ডিং ভেঙে তারপরে ওই ইঁদুরগুলো সব মারতে হবে। বাবু বাবু আমার এত বড় বাড়িটা ভেঙে ফেললে আমি কোথায় যাব? আমার ছেলে মেয়ে সংসার রয়েছে, আমি অনেক টাকা খরচ করে বাড়িটা করেছি। এই বাড়িটা আপনি ভাঙবেন না, আপনার কাছে হাত ধরে বলছি, এর একটা ব্যবস্থা করুন। ব্যবস্থা মানে? হ্যাঁ একটা ব্যবস্থা আছে। হ্যাঁ বলুন বাবু, কি ব্যবস্থা? মানে আপনি এক কাজ করুন, আপনার এই বাড়িটা তৈরি করতে নিশ্চয়ই কমপক্ষে 30 লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ বাবু তা হয়েছে। তাহলে এক কাজ করুন, আপনি আমাকে 10 লাখ টাকা দেন, আপনার বিল্ডিং আমি ভাঙবো না। 10 লাখ? না হে আপনি কি বলছেন? আমি এত টাকা এখন কোত্থেকে জোগাড় করব? এত টাকা আমি দিতে পারবেন না। ঠিক আছে জিসিবিগুলো নিয়ে এসো তো, এই বিল্ডিংটা ভাঙতে হবে। হে বাবু 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 এমন কাজ করবেন না। আপনাকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, আপনি আমার বিল্ডিংটা ভাঙবেন না। 1 লাখ টাকা হবে না, কমপক্ষে 5 লাখ টাকা লাগবে। 5 লাখ? না বাবু বাবু আমি টেনে টুনে আপনাকে 3 লাখ টাকা দিচ্ছি, আপনি আমার বাড়িটা ভাঙবেন। 3 লাখ? ঠিক আছে দেন, 3 লাখ টাকা দেন। আচ্ছা অপেক্ষা করুন, আমি 3 লাখ টাকা দিচ্ছি আপনাকে। বাবা অনেক কষ্ট করে একটা সরকারি চাকরি জোগাড় করেছি, আর এই জন্যই তো এই পশ্চিম বাংলার সব ইয়ং ছেলে মেয়ে, এমনকি আইবুড়ো মেয়েগুলো শুধু সরকারি চাকরির লোক খোঁজে, সরকারি চাকরির ছেলে পেলে খোঁজে। শালা এই সরকারি চাকরি করলে আউট ইনকাম আছে বহুত। খুব ভালো। কি গো কই টাকাটা নিয়ে এসো? হ্যাঁ হ্যাঁ বাবু, এই যে বাবু এই নিন, এই ব্যাগের মধ্যে 3 লাখ টাকা আছে। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে আমি আসছি। হ্যাঁ বাবু দেখবেন আমার বাড়িটা যেন না ভাঙে। না না আমি এখানে লিখে দিয়ে যাব, এই বাড়ির দিকে আর কেউ নজর দিয়ে তাকাবে না। আমি আসছি। বাবা বাড়িটা ভাঙার কথা বলেছিল, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। উফ বেঁচে গেছি, বড় বাচ্চা বেঁচে গেছি। যাক 3 লাখ টাকার উপর দিয়ে। এইবার বুঝতে পেরেছি, এবার এই বাড়িটাই দেখতে হবে। কি গো বাড়িতে কে আছে? বাড়িতে লোক আছে? কে? এদিকে আসুন। কি হচ্ছে? এই বাড়িটা আপনার? হ্যাঁ কেন বলুন তো? আপনার বাড়ির আশেপাশে তাকিয়ে দেখেছেন এখান থেকে কত ইঁদুর যাতায়াত করছে? আপনার এই ঘরের ভিতরে ইঁদুরের বাসা রয়েছে। হ্যাঁ আছে, তাতে কি হয়েছে?
আরে বাবা কি হয়েছে? এই দেখুন আই কার্ডটা দেখুন, দেখেছেন? আর এই দেখুন আমার সার্টিফিকেট। আমি একজন সরকারি লোক, আমাকে সরকার থেকে হুকুম দিয়েছে এই যত ইঁদুর আছে সব ইঁদুর মারতে হবে। তাই আপনার ঘরের নিচে অনেক ইঁদুর আছে, এই ঘরটাকে ভেঙে এই ইঁদুরগুলোকে মারতে হবে। এ আপনি কি বলছেন? আমার ঘর আমি ভাঙতে দেবো নাকি? দেবেন না? এই সার্টিফিকেটটা দেখেছেন? আমি একজন সরকারি লোক, হ্যাঁ। আমি জিসিবি সঙ্গে করে নিয়ে এসেছি, ওই দেখুন 8-9খানা জিসিবি আছে। এই জিসিবি গুলো নিয়ে এসো তো। এই 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 ভাই 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 আস্তে আস্তে একটা কথা বলছিলাম, সত্যি কি ঘরটাকে ভাঙতে হবে? ভাঙতে হবে মানে? আরে আমি সরকারি লোক, সরকারি আদেশ আমাকে পালন করতেই হবে। ইঁদুর মারবার জন্য আমি এসেছি, আপনার ঘরের নিচে প্রচুর ইঁদুর আছে, এই জন্য এই ঘরটাকে ভেঙে ইঁদুর মারতে হবে। ভাই ভাই আচ্ছা, এর কোনো রাস্তা নেই? ঘরটাকে না ভেঙে কিছু করা যাবে না? হ্যাঁ আছে। কি ব্যবস্থা আছে? টাকা। আপনার এই ঘরটায় কত খরচ হয়েছে? হ্যাঁ কমপক্ষে আমার 35 লাখ টাকা। 35 লাখ টাকা খরচ হয়েছে। তাহলে আপনি এক কাজ করুন, আপনি আমাকে 10 লাখ টাকা দেন। 10 লাখ? হ্যাঁ, 10 লাখ টাকা না দিলে কিন্তু ঘর ভেঙে ফেলবো। না না বাবু 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 এক কাজ করছি, হ্যাঁ আমি আপনাকে 1 লাখ টাকা দিই। 1 লাখ হবে না, 1 লাখ টাকায় হবে না, 10 লাখ টাকা তো দিতেই হবে, তা নাহলে এই ঘর আমি ভেঙেই ফেলবো। না বাবু 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 আপনার হাতে ধরি, আপনার হাতে ধরি, আপনি এক কাজ করুন, আপনাকে আমি এই 5 লাখ টাকা দিচ্ছি, আপনি আমার এই ঘরটাকে ভাঙবেন না। 5 লাখ? ঠিক আছে, আপনি যখন এত করে অনুরোধ করছেন দেন, ওই 5 লাখ টাকা দিলেই হবে। আচ্ছা বসুন, আমি টাকাটা দিচ্ছি। আমাকে বোকা ভেবেছিল, সরকারি চাকরি দিয়েছে অথচ কোনো বেতন দেবে না, তার টাকা তো আমাকে ইনকাম করতেই হবে। বাবু এই নিন, এর মধ্যে এই 5 লাখ টাকা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখানে এই সিগনেচার করে দিয়ে যাব, আর কেউ কখনো আপনার ঘর ভাঙতে আসবে না। হ্যাঁ আমি চললাম। আচ্ছা আসুন, নমস্কার। ওরে বাবা, ও ও বড় বাচ্চা, বেঁচে গেলাম। 35 লাখ টাকার ঘরটা আমার 5 লাখ টাকায় বেঁচে গেছে। ও বাবা, না যাই এখন। স্যার কি হয়েছে বলুন? বলছিলাম আপনি কাকে চাকরি দিয়েছেন? কেন? তাকিয়ে দেখুন ও কি পরিমাণে ইনকাম করছে। ইনকাম করছে মানে? হ্যাঁ, প্রতিটা লোকের কাছ থেকে 5 লাখ 10 লাখ করে টাকা নিচ্ছে। বাবা, আমরা যা বেতন পাই এক মাসে, ও একদিনে সেই ইনকাম করছে। সে কি? তা কি করে সম্ভব? হ্যাঁ, ও কি করছে জানেন? কোনো বাড়িতে গিয়ে বলছে আমি সরকারি লোক, এই দেখুন আমার আই কার্ড, এই ঘরটাকে ভাঙতে হবে, এই ঘরের মধ্যে ইঁদুর আছে, এই বলে লোকের কাছ থেকে টাকা নিচ্ছে। আশ্চর্য, অথচ আমাকে বলেছে কোনো বেতন নেব না, বেতন ছাড়া কাজ করছে, যার জন্য এত ইনকাম। না 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 না, ওই পদে ওকে রাখা যাবে না। কি করা যায় বলুন তো? আমি বলছিলাম কি, ও এক কাজ করুন, ওই সমুদ্রের ঢেউ গুনতে বলুন, ওখানে তো কোনো লোকজন যাবে না, ও দেখি কেমন করে ইনকাম করে। খুব সুন্দর কথা। এই পল্টু। হ্যাঁ স্যার। এই শোন, আজ থেকে তোকে এই ইঁদুর মারা কাজ করতে হবে না। সে কি বাবু? না না, আরে বিনা পয়সায় আমি চাকরি করছি, এই কাজটা খুব ভালো, এটা আমার কাছ থেকে নেবে না। শোন, আমি যেটা বলছি সেটা কর। হ্যাঁ, আবার কি কাজ স্যার? তুই এক কাজ করবি, সমুদ্রের কিনারায় বসে সমুদ্রের কত ঢেউ উঠছে সেই ঢেউগুলো গুনবি। স্যার, ঢেউ গুনা কাজ? হ্যাঁ, ঢেউ গোনা কাজ করবি, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে, তাহলে এই আই কার্ড নিয়ে আমাকে ওই ঢেউ গুনা কাজের আই কার্ড দেন। শিখা, যাও তো, ওকে একটা আই কার্ড দিয়ে দাও। চলুন, আপনাকে আমি আই কার্ড দিচ্ছি। হ্যাঁ, এবার বুঝতে পারবে। নদীর ওখানে তো, সমুদ্রের ওখানে কোনো লোকজন থাকবে না, দেখবো তুমি কেমন করে ইনকাম করো।
সমুদ্রতে এসে গেছে, অনেক রাস্তা হেঁটে এসেছি, যাই আর একটু আছে, ওখানে গিয়ে এইবার ওখানেও যখন যাচ্ছি, আর সরকারি আই কার্ড রয়েছে যখন, ইনকাম আমাকে করতেই হবে, তা না হলে তো সংসার চলবে না, কারণ আমি বিনা পয়সায় চাকরি করছি। যাই সমুদ্রের পাশে। এবার এই সমুদ্রের মধ্যে দিয়ে এবার এখান থেকে একটা চেন ফেলতে হবে। এবারে সমুদ্রের এপার ওপার একটা চেন ফেলে দেখি চেনটা এই যে এই চেনটা সমুদ্রের এপার ওপার দিয়ে ফেলে দিলাম। এইবার এখান থেকে যত জাহাজ আসবে ওই জাহাজের থেকে আমাকে ইনকাম করতে হবে। বাবা, অনেক কষ্ট করে সরকারি চাকরি পেয়েছি। সরকারি চাকরি এই জন্যই সব মেয়ের বাবারা খোঁজে, মায়েরা খোঁজে, যে মেয়ে দেখতে গেলে বলে সরকারি চাকরি করে, যে মেয়ে দেখতে এসেছে। হ্যাঁ, এইবার বুঝতে পারছি আর কেন যে এই সরকারি চাকরি খোঁজে। ওই তো একটা জাহাজ আসছে। এই দাঁড়াও 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 দাঁড়াও। কি হয়েছে বাবু? কি হয়েছে মানে দেখতে পাচ্ছ না? এই যে চেন ফেলা আছে, এটা ফেলা আছে কেন? আর ওই দেখো সাইনবোর্ডে লেখা রয়েছে, দেখেছো? এখানে সমুদ্রের ঢেউ গোনা হচ্ছে, কেউ এখান থেকে কোনো নৌকা কোনো জাহাজ যেতে পারবে না। সে কি বাবু, তাহলে আমাদের যে মাথায় বাড়ি হয়ে যাবে, আমরা এই যে সবজি নিয়ে যাচ্ছি এগুলো নষ্ট হয়ে যাবে। আমি কোনো কথা শুনবো না, আমি সরকারি লোক, সরকারি ডিউটি করছি, আমাকে এখানে ঢেউ গুনতে বলেছে, এখানে বসে বসে ঢেউ গুনবো। তোমরা জাহাজ নিয়ে গেলে এই সমুদ্রের ঢেউ নষ্ট হয়ে যাবে, আমি গুনতে পারবো না, হিসাব দিতে পারবো না, তাই জাহাজ যেতে পারবে না। বাবু দেখুন বাবু, আমার জাহাজে অন্তত প্রায় 70 লাখ 80 লাখ টাকার মাল রয়েছে, সব নষ্ট হয়ে যাবে। বাবু যে কোনো একটা ব্যবস্থা করুন, আর নাহলে সব নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, তাহলে মাল বাঁচাতে গেলে কিছু মাল ছাড়ো। মানে মানে কিছু আমাকে না দিলে আমি কি করে ছাড়বো তোমাদেরকে? বাবু বাবু কত দিতে হবে? কমপক্ষে 50,000। বাবু 50,000? 70,000 টাকার মাল 50,000 টাকা দিলে মরে যাবো বাবু। বাবু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে দিতে হবে না, ওখানে তুমি থাকো। হ্যাঁ, তা বাবু ঢেউ গুনতে কতদিন লাগবে? 1 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে। ওরে বাবা রে বাবা, সব নষ্ট হয়ে যাবে বাবু, সব পচে গলে যাবে। তাহলে দাও, টাকা দাও। হ্যাঁ বাবু এক কাজ করুন, আপনি 5,000 টাকা। 5,000 টাকা আমি ঘুষ নেই না, চলে যাও চলে যাও ওখান থেকে। না বাবু, বাবু তাহলে এক কাজ করুন, এই 20,000 টাকা দিচ্ছি, 20,000 টাকা দিচ্ছি, আপনি আমাকে ছেড়ে দিন। বেশ, তুমি যে আমাকে 20,000 টাকা দিলে এটা কিন্তু কাউকে বলবে না, ঠিক আছে? আচ্ছা বাবু, বাবু আমাকে বাঁচিয়েছেন, আমি যাই, অন্তত মালের টাকাটা তো তোলা যাবে, যাই নিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ ওটা চলে গেছে, ওই আর একটা আসছে। এসো বাবা, এসো এসো। দাঁড়াও দাঁড়াও বাবু, জাহাজ ওখানে রেখে দাও। কেন বাবু? আমরা তো এখান থেকে সবসময় যাতায়াত করি। সবসময় যাতায়াত করলে হবে? হ্যাঁ, ওই দেখো সাইনবোর্ডে কি লেখা আছে। হ্যাঁ, এখানে সমুদ্রের ঢেউ গোনা হচ্ছে, জাহাজ নৌকা লঞ্চ কিছুই যেতে পারবে না। ও বাবু, বাবু তাহলে কি হবে? আমাদের জাহাজে অনেক মাল রয়েছে, মাল সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা বাবু, এই কদিন লাগবে ঢেউ গুনতে? তা ঠিক আছে,
1 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। ওরে বাবা রে, তাহলে কি হবে বাবু? আমরা এখন কি করব তাহলে? হ্যাঁ, আমরা মরে যাব বাবু। বাবু দয়া করুন, বাবু দয়া করুন। দয়া? ঠিক আছে, দয়া করতে পারি। এক কাজ করুন, ওই 50,000 টাকা দিন। 50,000? না বাবু, বাবু অত দিতে পারবো না, আমার অত টাকায় কোনো মাল কিনা নেই। তাহলে হবে না, চলে যাও, ওখানে দাঁড়িয়ে থাকো, আমার ঢেউ গোনা হলে তারপরে তুমি জাহাজ নিয়ে যাবে। ওরে বাবা রে, ওরে বাবা। বাবু, বাবু আপনার দুটি পায়ে পড়ি, আপনি আমাকে হাই, পা ঝাড়ো বলছি, পা ছেড়ে দাও, যাও যাও ওখান থেকে, সরে যাও। বাবু এক কাজ করুন, আপনাকে 15,000 টাকা দিচ্ছি, আপনি আমাকে ছেড়ে। 15,000 হবে না, কমপক্ষে 25,000 টাকা লাগবে। 25,000? ওরে বাবা, তাও দিয়ে যদি মাথা বাঁচানো যায়, আর নাহলে সব মাল তো এখানে পচে গলে যাবে। ঠিক আছে, ঠিক আছে বাবু, আপনাকে 25,000 টাকা দিব। তাহলে আপনি আমাকে একটু যাবার ব্যবস্থা করে দিন। টাকা দিন। আচ্ছা, এই যে দিচ্ছি, এই নিন বাবু। আচ্ছা যাও, জাহাজ নিয়ে চলে যাও। যাক, আমাকে মনে করেছে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে ইনকাম করা বন্ধ করে দেবে, সেটি হচ্ছে না বাবা। আমি সরকারি চাকরি করছি, টাকা তো আমাকে ইনকাম করতেই হবে, সে যেভাবেই হোক। আর আমি তো সরকারি কোনো বেতন নিচ্ছি না, তাহলে ইনকাম করবো না? যেমন রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে তারা গাড়ি ধরে ধরে পয়সা নিচ্ছে, মোটর সাইকেল ধরে পয়সা নিচ্ছে, আর আমি জাহাজ আজকে পয়সা নিতে পারবো না। যাই এবার। বোকাটাকে তো দিয়েছি নদীর মধ্যে ফেলে, জানি না কি করছে। স্যার, ওকে আপনি আটকাতে পারবেন না। মানে? ও ওখানে কি করছে জানেন? কি করছে? আরে বাবা, সমুদ্রের মধ্যে একটা চেন ফেলেছে, চেন ফেলে দিয়ে যত জাহাজ লঞ্চ নৌকা আসছে সব আটকে দিচ্ছে, আর বলছে কি না আমি সরকারি চাকরি করি। হ্যাঁ, আমাকে এই সমুদ্রে ঢেউ গুনতে বলেছে, আমি এখানে ঢেউ গুনবো, তোমরা কেউ যেতে পারবে না। তখন ওই জাহাজের লোকেরা টাকা দিচ্ছে, 20,000, 30,000, 40,000 করে টাকা দিচ্ছে, তারপরে ওদেরকে। ওরে হারামজাদা, ওকে তো কোনো মতে আটকাতে পারছি না। না, ওকে আর এই চাকরির মধ্যেই রাখা যাবে না। এই নান্টু, স্যার, আমায় ডেকেছেন স্যার? আচ্ছা তুমি কি করছিলে বলো তো? সমুদ্রের ওখানে ঢেউ গুনছিলে তো? হ্যাঁ স্যার, ঢেউ গুনছি। আর কি করছিলে? আর কি করব, ওই সমুদ্রের মধ্যে একটা চেন ফেলে দিয়েছি, চেন ফেলে দিয়ে যত জাহাজ আসছে, নৌকা আসছে, স্টিমার আসছে, সব আটকে দিচ্ছি। তারপরে? তারপরে ওদের কাছ থেকে 10,000, 5,000, 20,000 করে টাকা নিচ্ছি, তারপরে ছেড়ে দিচ্ছি। ওরে বদমাইশ কোথাকার! হ্যাঁ, এই জন্য তুই আমার কাছে এসে হাতে পায়ে ধরে সরকারি চাকরি নিচ্ছিস না? শোন, আজ থেকে তোকে এই সরকারি চাকরি থেকে বরখাস্ত করলাম। যাও, তোমার চাকরি আমি কেড়ে নিলাম। স্যার, স্যার, আমার চাকরি নেবেন না স্যার। ইয়াক, এই কয় বছরে যা কামিয়ে নিয়েছি, চাকরি আমার গেল আর থাকলো, কিচ্ছু আসে যায় না। আমি যা কামিয়েছি, এখন আমি ওই টাকা দিয়ে বিজনেস করব। হ্যাঁ,